এই সিলেটের বঙ্গবন্ধুর সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, যারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, যারা এই বাংলাদেশকে উন্নত, আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়, সেই ছাত্র সমাজ মাঠে নেমে এসেছিল। আজকের এই শুক্রালী থেকে আমরা জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আমরা বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্য শাহাদত বরণ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আমরা আজকের এই শুক্রালী থেকে আমাদের হাজার হাজার নেতা কর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। একটা প্রশ্ন ছিল, আমরা যত ধরনের দুর্যোগ বলেন, বন্যা বলেন, করোনা বলেন, সবার আগে দুর্ভোগগ্রস্ত মানুষের পাশে ছুটে যায় ছাত্রলীগ। তারপরেও ছাত্রলীগকে নিয়ে একটা আলোচনা সমালোচনা সবসময় লেগে আছে, এটা কেন? আসলে বড় গাছে ঢিল পড়ে বেশি, যে গাছ ফল দেয় সেই গাছের নিচেই কিন্তু মানুষ ঢিল মারতে যায়। সুতরাং এটাই হচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগ একটা মহিরুহ সংগঠনের নাম। এই ছাত্রলীগ আওয়ামী লীগের ব্যানগার্ড, আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগকে দুর্বল করতে পারলে অনেকে মনে করে আওয়ামী লীগকে দুর্বল করে ফেলবে। এর কারণেই আপনারা দেখেছেন ছাত্রলীগ প্রতিনিয়ত এদেশের সাধারণ শিক্ষার্থী থেকে নিয়ে এদেশের সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে, তাদের জন্য কাজ করে যাচ্ছে। এদেশের মুক্তি সংগ্রাম, এদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, এদেশের ভাষা সংগ্রাম, সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া একমাত্র ছাত্র সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। সেই ছাত্রলীগের উপর আজকে যারা ষড়যন্ত্র করে, এরা আসলে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে চায়, ছাত্রলীগকে ধ্বংস করে দিতে চায়, একই সাথে বাংলাদেশকে এরা পাকিস্তান বানাতে চায়। সুতরাং এই ষড়যন্ত্রকারীদের রুখে দিয়েই আমরা কিন্তু কাজ করবো। আপনি বলেছেন এটি যে করোনাকালীন সময়ে, বন্যা দুর্গত সময়ে, অথবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, অথবা মানব সৃষ্ট যে কোনো সংগ্রাম হোক, সংকট হোক, সকল সংকটে ছাত্রলীগ কিন্তু সবসময় মানুষের পাশে থেকেছে। ইনশাল্লাহ আমরা এই ষড়যন্ত্র রুখে দিয়ে আগামীতেও মানুষের পাশে থাকবো। থ্যাংক ইউ।